আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়া দেখে আল্লাহর নবী খানার দিকে হাত দেয় না। এমনি উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, এত খাবারের আয়োজন করলাম, এ খাবার কি আপনার পছন্দ হয় না? মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে ডাক দেয়া বলেন, রে উকবা, কেন খাবার পছন্দ হবে না? অনেক সুন্দর খাবারের আয়োজন করেছ। এমনি উকবা ইবনে আবি মুঈত ডাক দেয়া বলে, তাহলে আপনি খাবার খাইছেন না কেন, খাচ্ছেন না কেন? আপনি যদি খাবার না গ্রহণ করেন, সাহাবীরাও গ্রহণ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলেন, আমার কাছে আসো। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর দরবারে আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে ডাক দেয়া বলে, উকবা রে, আমারে মহব্বত কইরা দাওয়াত দিলা, মহব্বত করে এত টাকা খরচ করে খাবার আয়োজন করলা। রে উকবা, আমিও চাই তোমার একটা উপকার করতাম, তুমি এটা মানবানি? আল্লাহু আকবার বলেন। এমনি উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলে, আমার কি উপকার করতে চান? এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উকবা রে, আমি চাই তোমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত কালিমা না গ্রহণ করবা, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খানা আমি খাইতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে ডাক দেয়া বলেন, রে উকবা, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হইবা, ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। এমনি উকবা ইবনে আবি মুঈত বলে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, এটা কি বলো? আরো কিছু যদি বলার থাকে, বড়টা বলার থাকে বলো, তারপরে আমার বাড়ির খাবার খাইতে হবে। কালিমা একবার কেন বারবার পড়ব? জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আরব দেশের একটা নীতি ছিল, যদি কেউ খাবার না খায়, তাদের মান সম্মানের একটা ব্যাপার সেবার ছিল। মনে করে তার বাড়ির একজন লোক গেছিল, এ আনা খাই আইছে, খাবার গ্রহণ করে নাই, কিন্তু তার মান ইজ্জতের মধ্যে একটা ব্যাপার সেবার আছে। আব্দুল্লাহ ইবনে মুঈতকে যদি রাসূল জায়গা, তাহলে আমার এই সারা মক্কা নগরী তার মুখ দেখানোর মতন নাই, কাউকে দেখাতে পারবো না। মানুষ আমাকে লজ্জা দিব আর বলবো, আল্লাহর নবী তোর বাড়ির থেকে না খাই আইছে। ঠিক কিনা জোরে কোন? আব্দুল্লাহ ইবনে আবি মুঈত কালিমা পড়া মুসলমান হইছে। আল্লাহর নবী খাবার গ্রহণ করছেন, খাবার গ্রহণ কইরা সাহাবীদেরকে নিয়ে আসছেন। তখন দেখা যায় মক্কা নগরীতে একটু খানা গোসা শুরু হয়ে গেছে। একটা লোক ছিল উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈতের চেয়ে একটু বড় নেতা। এর কানে যখন গেছে যে উকবা ইবনে আবি মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়া খায় না দেখিয়া সে মুসলমান হইছে কালিমা হইরা, এরা খবর জানিয়েছে, এ উকবা, তুই নাকি মুসলমান হইছস, কালিমা পড়ছস? কয়, আমি তো এই কালিমা পড়ি না, রাজনীতির কালিমা পড়ছি। কয়, সত্যি হইছস না জাহান্নামের বইয়া পড়িলিছস? কয়, বুঝেন না, যদি মুহাম্মদ খাবার না খায়, তো খাবারও নষ্ট হইব আর মানুষে খানা গুসা করবো। মুহাম্মদ তো তার বাড়ি থেকে খানা না খাইয়া গেছে গা, মানুষ জিতের ব্যবহার সবার আছে না, যাতে খাবারটা খাইয়া যায়। আমি তো রাজনীতির কালিমাটা বললাম, মানুষে বলতো তার সম্পর্ক তো দেখা যায় রাসূলের সাথেও। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা
তুমি যাবে চলে, ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সবাই কোথায় যেতে হবে? পাঁচতলায় যিনি তাকে, গাছতলায় যিনি তাকে, পিঞ্জিরার ভিতর থেকে যখন আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, পাঁচতলায় তাকনেওয়ালা, এয়ার কন্ডিশনে তাকনেওয়ালা, ও যে মাটি কুড়ে ঘর, গাছতলা, বৃষ্টি আসলে পরে পানি ভরে, ওই ব্যক্তিটা মরলে ভরো সেই মাটি, ঠিক কিনা জোরে কোন? নাকি অন্য কোনো মাটি আছে? মাটির উপরে জান থাকা অবস্থায় মানুষ তার রূপ পরিবর্তন করে, মানুষ তার পোশাক পরিবর্তন করে, মানুষ তার মেধা পরিবর্তন করে, মানুষ তার সমাজ পরিবর্তন করে, মানুষ তার পরিবার পরিবর্তন করে। মরার পরে একটা মানুষ তার পরিবর্তন করে একটা ভালো দামি খাবার, রঙিন খাবার নিয়ে যাবে না, এবং এই মাটিটা তার জন্য রূপা দিয়া, স্বর্ণ দিয়া, ইট দিয়া তাকে নির্মাণ করে দেওয়া হবে, এমন সুযোগ থাকবে। আমাদের বড়াই আসেনি, কিন্তু বড়াই থাকে, অহংকার থাকে, ঠিক না বেটি? সব বড়াই শেষ হয়ে যাবি, মানুষ যখন পৃথিবী থেকে চলে যাবে, ওই মানুষটা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে একটু চিন্তা করে দেখেন, আপনি আমি যখন মারা যাব, বাড়িতে মারা যাই, হসপিটালে মারা যাই, যেই জায়গার মধ্যে মারা যাই না কেন, আপনি আমাদেরকে আর ওই রুমে রাখা হয় না, রুম থেকে বের করে দেওয়া হয়, ঠিক না বেটি? আপনাকে যখন হসপিটালে নেওয়া হবে, হসপিটালের চিঠির মধ্যে যখন আপনি মৃত্যুবরণ করবেন, বাড়িতে অ্যাম্বুলেন্স দিয়ে যখন আনা হয়, হসপিটাল থেকে নিয়ে আসার আগেই আপনার বাড়ির একটা উঠানের মাথায় একটা তিরপাল টাঙ্গাইয়া, একটা সঙ্গে দিয়া গরম পানির ব্যবস্থা করিয়া গোসলের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমি যে ওই বাড়িটা রেখা হসপিটালের মধ্যে গেলাম, আফসোসের বিষয়, আমি ওই বাড়িটা রেখে, আমি যখন হসপিটালে সবাইকে, আত্মীয় স্বজন রেখে, স্ত্রী পুত্রকে রেখে যখন আমি হসপিটালে গেলাম, সেখানে মারা গেলাম, বেশিতে বেশি আমাকে ঘরের বারান্দায় নেওয়া হবে। যেই রুম থেকে চলে গিয়েছি, ওই রুমে আর কখনো নেওয়া হয় নাই, ঠিক কিনা? যেই রুম থেকে নেওয়া হয়েছে, ওই রুমে আর নেওয়া হয় নাই, কারণ কেউ আর আপনি আমাকে মহব্বত করে না। কতটার সময় জানাজার নামাজ হবে মানুষ নির্ধারণ করে ফেলে, বাচ্চা কাচ্চা সবাই বেলে যে ওই লোকটা মসজিদের কাটিয়া নিয়ে আসো, লোকটা মারা গিয়েছে অনেক আগে, হসপিটালের মধ্যে লাশটা ফসে যাবে, ঠিক না বেটি? কয় না, আমার স্বামী পচে যাবে, আমার পুত্র পচে যাবে, আমার বাবা পচে যাবে, আমার মামা পচে যাবে, দাদা পচে যাবে, এগুলা বলে না, বলে কি লাশটা পচে যাবে, ঠিক কিনা জোরে কোন?
রে ভাই একটু লক্ষ্য করে দেখেন, আপনি আমি যদি ওই সংসারটা এমন ভাবে সাজাইতে পারি, আপনি আমি যদি ওই সমাজটা সাজাইতে পারি, তাহলে আমি কেন আমার নিজের জীবনটাকে সাজাইয়া আমি কেন কবরের মধ্যে নিয়ে যাইতে পারবো না? ঠিক কিনা? কেন পারবো না? আমার নিজের টাকাকে সাজাইতে হবে, ঠিক কিনা? জোরে কর। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সূরাতুল মায়েদার 55 এবং 56 দুইটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি কাউকে বন্ধু বানাইতে চাও তাহলে তিনজনকে বন্ধু বানাইবা। কয়জনকে? একটু জোরে বলেন, কয়জন? আলোচনার একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা বন্ধু কারে বানাই আর আল্লাহ কারে বন্ধু বানানোর জন্য বলছে, ঠিক না বেটি? কাকে বন্ধু বানানোর প্রয়োজন এটা আমরা দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষেরা তোমরা যদি বন্ধু বানাইতে চাও তাহলে তিনজনকে বানাও। কয়জনকে? এক নম্বরে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। এক নম্বরে আল্লাহ বলে, যদি বন্ধু বানাইতে চাও আমি আল্লাহরে বানাও। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর, ওয়া রাসূলুহু, আমি যে রাসূল প্রেরণ করেছি ওই রাসূলকেও তুমি বন্ধু বানাও। জোরে কোন আল্লাহু আকবার। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তিন নম্বরে আল্লাহ বলে, والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। ওই ইমানদারকে বন্ধু বানাও যে ইমানদারে নামাজ ছাড়ে না, যে ইমানদারে যাকাত প্রদান করে, যাকাত ছাড়ে না, যে ইমানদারটা বিনয়ী। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনজনকে বন্ধু বানানোর কথা কে বলছে? আরো জোরে কোন, কে বলছে? আল্লাহ বলছে। এক নম্বরে আল্লাহকে বানাও, দুই নম্বরে রাসূলকে বানাও, তিন নম্বরে বানাও ওই ইমানদার ব্যক্তিটাকে। তোমার সমাজের ওই ইমানদার ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, যে ইমানদার লোকটা নামাজে যায়, যে ইমানদার লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সবগুলো পরিপূর্ণ কাজ তার মধ্যে ফিট করে রাখে, বিনয়ী নরমতা রুকুকারীদের সাথে রুকু করে, ওই লোকটারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের কথা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন গুণওয়ালা ব্যক্তিরে বন্ধু বানাও। কয় গুণওয়ালা? আরো জোরে কোন। তিন গুণওয়ালা ব্যক্তিরে বন্ধু বানাও। এক নম্বর হলো, যার কথা শুনলে পরে, যার দিকে তাকাইলে পরে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বর, যার কথা শুনলে, যার দিকে তাকাইলে কার কথা স্মরণ হয়? আল্লাহর কথা। দুই নম্বর হলো, যার কথা শোনার পরে তার ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। তিন নম্বর হলো, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই তিন গুণওয়ালা ব্যক্তিরে যদি বন্ধু বানাও তাহলে আপনি আমার জন্য আখিরাতে লাভ হবে কি? ওই বন্ধুর হাত ধরে ধরে জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এই যে তিনটা গুণ থাকবে তারে বন্ধু বানানো, তাহলে আল্লাহ রাসূল বলেন তিনটা গুণ যার মধ্যে আছে, ঠিক না? এক নম্বর হলো, যার দিকে তাকাইলে, কথা শুনলে আল্লাহর কথা স্মরণ হয়। এটা ইমানদার ব্যক্তি ছাড়া কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে কোন।
দুই নম্বর হলো যার কথা শোনার পরে ইলম বাড়ে, ঠিক কিনা? এটাও ইমানদার ব্যক্তি ছাড়া সম্ভব নয়। তিন নম্বর হলো যার আমল দেখলে পরে আখিরাতের কথা স্মরণ হয়, এটাও ইমানদার ব্যক্তি ছাড়া সম্ভব নয়। এই জায়গার মধ্যে তিনটা মিলে এক ব্যক্তি। এই যে আল্লাহ তিন নম্বরটা বলছেন, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। এই হাদিসের যে ব্যক্তিকে তিনটা তাফসীর করা হয়েছে, ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ওই তিনটা ব্যাখ্যার ব্যক্তি হলো আল্লাহ দে বলছে ওই ইমানদারকে বানাও যে ইমানদারের মধ্যে এই তিনটা গুণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বন্ধু কারে বানাইমু? আর জোরে কোন, বন্ধু কারে বানাইমু? আল্লাহরে বানাই এক নম্বরে, ঠিক না? যদি একজন নেককার মানুষকে বন্ধু বানানো যায়, নেককার সংস্পর্শে থাকার পরে, তার সংস্পর্শে থাকার কারণে তার যে কোয়ালিটি আমার মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই নেককার বন্ধুরা যদি জান্নাতে যায়, কিয়ামতের ময়দানে আমার হাত ধরেও জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার। কারণ সে আমার বন্ধু ছিল দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা উদাহরণ দিয়েছেন, বলবো? জি জি। আপনি একটা আতরওয়ালার কাছে গেছেন, যিনি আতর বিক্রি করে। আপনার কাছে টাকা নাই, অথবা আতর ক্রয় করার কোন মন মানসিকতা আপনার নাই। আপনি যদি তার কাছে যেয়ে দাঁড়ান, অনুমতি নিয়ে দাঁড়ান আর অনুমতি ছাড়াও দাঁড়ান, আতর কিনা লাগবে না, আতরের ডানটা আপনার শরীরে এমনি লাগবে, ঠিক কিনা জোরে কোন? লাগবে না? ঠিক তেমনি ভাবে একটা নেককার মানুষের সংস্পর্শ যদি থাকা হয়, আল্লাহওয়ালার সংস্পর্শ যদি থাকা হয়, তাহলে অবশ্যই তার যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটিটা আমার মধ্যে ফিট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খারাপ মানুষটারে যদি বন্ধু বানাই কি হইব? আল্লাহ রাসূল আরেকটা উদাহরণ দিতে যাইয়া বলে, কামার শ্রেণীর কর্মকার দা বডি হাতুড়ি এগুলা বানায়, হ্যাঁ যখন আগুনটারে এইভাবে টানে ফাঁক ফাঁদি শব্দ করে, ঠিক কিনা? সুঘ্রাণ বার হয় না, এটা আল্লাহ একটা বিশ্বে একটা গন্ধ বার হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যদি ওই কর্মকারের কাছে যাও, যাইয়া তার পাশে বসো, আগুনের লোহা পোড়ার যে একটা দুর্গন্ধ আপনি ইচ্ছা করে নেন আর অনিচ্ছা করে নেন, এই লোহা পোড়ার দুর্গন্ধটা আপনি আপনি তোমার নাকে যাইব, ঠিক কিনা জোরে কোন? এইটা হলো খারাপ বন্ধুর উদাহরণ, আর আতরের উদাহরণ হলে ভালো বন্ধুর উদাহরণ, ঠিক কিনা জোরে কোন? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে শাহ বলা হয়, এলাকার বাদশাহ। এমনি ডাক দেয়া কয় আমি তার সাথে দেখা করতে হবে, আমি বাদশাহ। শাহ মানে হলো বাদশাহ। আর শাহ মুহাদ্দিসে দেহলভীকে মানুষ বাদশাহ বলে ডাকে, কারণটা কি গিয়া দেখি। আমার 5 তলা বিল্ডিং আছে, 7 তলা ঘর আছে, আমার সিংহাসন আছে, খানার কোনো অভাব নাই, সব কিছু আছে, তারপরেও আমারে মানুষে বাদশাহ ডাকে না। কিন্তু মুহাদ্দিসের দেহলভীরে এমনি মানুষ বাদশাহ বলে ডাকে, কারণটা কি? বাদশাহ চলে আসছে, আইসা দেখে একটা করে ঘর, যেই ঘরের মধ্যে যখন সূর্য উদয় হয়, পূর্ব দিকে সূর্য উদয় হলে ওই ঘরের মধ্যে সূর্য উদয়ের সাথে সাথে ঘরের আলো ঢুকে যায়। তাহলে ঘরটা ভাঙ্গা না ভালা? ভাঙ্গা না ভালা? এমনি শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা ওই বাদশা ডাক দেয়া বলে, শাহ মুহাদ্দিস দেহলভী, আপনাকে মানুষ বাদশা বলে ডাকে, কিন্তু আমি তো দেখতেছি তোমার যে অবস্থা, তোমার বৃষ্টি যদি হয়, বৃষ্টি আসার সাথে সাথে তোমার ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, চন্দ্রের আলো তোমার ঘরের ভিতরে ঢুকে, সূর্যের আলো তোমার ঘরের ভিতরে ঢুকে। ও মুহাদ্দিসে দেহলভী, তোমার ঘরে কিছু নাই, একটা পানির লোটা ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। আমার তো লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু তোমার মানুষ বাদশা কেন ডাকে? জুরে কন্যা আল্লাহু আকবার। এমনি শাহ মুহাদ্দিস দেহলভী ডাক দেয়া বলে, আমার লক্ষ টাকা নাই, আমার বিল্ডিং নাই, আমি একজনকে বন্ধু বানাইছি, এমন একজনকে আমি বন্ধু বানাইছি
যদিও নাই ঘরে আমার লক্ষ টাকা করি, যদিও নাই ঘরে আমার লক্ষ টাকা করি, সকল টাকার মালিককে যে ভোগকে ধারণ করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বাদশা শোনো, আমার কাছে লক্ষ টাকা নাই, কোনো কিছু নাই, কিন্তু লক্ষ টাকা যিনি দান করে, তোমাকে যিনি বাদশা বানাইছে, ওই আল্লাহরে আমি বন্ধু বানাই নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু যদি বানাইতে যাও সর্বপ্রথম আমি আল্লাহরে বানাও। কাকে বানাবো? আরো জোরে কোন কাকে? আল্লাহরে বন্ধু বানাইলে এই মানুষটা দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই, ঠিক কিনা? তার কখনো কোন সময় চিন্তার প্রয়োজন হবে না, ঠিক কিনা? জোরে কোন। কারণ কারে বন্ধু বানাইছে? আল্লাহকে বন্ধু বানাইছে। এই জন্য আল্লাহরে বন্ধু বানাইয়া ইবাদত যদি করা হয়, তাহলে তার অন্তরে মজা লাগে, আর ইবাদত করার জন্য তার আরো আগ্রহ জাগে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়াসকারীর নাম শুনছেন? মায়ের খেদমত করার পরে রাত্রির বেলায় মারে ঘুম পাতাইয়া দেখা যায় আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টর জন্য নফল নামাজ দাঁড়াইতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা 2 রাকাত নামাজ পড়তেই যদি ইমাম সাহেবের একটু লম্বা কেরাত বা রুকু একটু দেরি হয়, তাশাহুদ একটু দেরি হয়, তখন মানুষের কি হয়ে যায়? কান কোষা, যেমন নামাজ তার কান কোষা করতে পারে না, তখন দেখা যায় তার জক্কা হয়ে যায়। কি হয়ে যায়? মানে এর মানে হলো ইমাম সাহেব আসুননি আপনি, তখন দেখা যায় খাস কয়েকজনের, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই অবস্থা। ওয়াসকারনি রাহমাতুল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এমনি দেখা যায় আয়াত যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলে যখন সূরা আবার দেখা যায় শুরু করে দিয়েছে, আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুসলমান ভাইরা আমার, ওয়াসকারনি রাহমাতুল্লাহ আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করে দিয়েছে। এমনি হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে ফজরের আযান দিয়া ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তেলাওয়াতটা কেমন হইছে? এমনি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি ডাক দিয়ে বলে, ওগো রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, এত সংকীর্ণ রাতটা তুমি আমার জন্য দিলা। আমি যত কোরআন তেলাওয়াত করি তত আমার ভালো লাগে। এই কোরআন এমন একটা কোরআন যারা মহব্বত করে তেলাওয়াত করবে, মহান আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এমনি ওয়াজ করনি ডাক দেয়া বলে, প্রভু গো, ও প্রভু, আমার জন্য নাকি রাতটা সংকীর্ণ হয়ে গিয়েছে। আমি যত তেলাওয়াত করি তত আমার ভালো লাগে, যত তেলাওয়াত করি আমার তত মজা লাগে, যত তেলাওয়াত করি আমার অন্তরের মধ্যে একটা আনন্দ লাগে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি 2 রাকাত নামাজ শেষ করতে পারি নাই। এমনি বাইরে আমার বন্ধুরা, আমার মহান আল্লাহ তার অন্তরে ইশারা দিয়া বলেন,
আওয়াজ করে শোনো আমার বন্ধু বানাইয়া, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছো, অস্করনি রে নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন যখন তেলাওয়াত করে দিয়েছো, আমি আল্লাহ তোমার ইমানকে বাড়াইতে শুরু করে দিয়েছি। আর তোমার ইমান বাড়ে, আর এদিকে তোমার কোরআনের আয়াত তেলাওয়াত করার সাথে সাথে তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ আনন্দ সৃষ্টি করে দিয়েছি। 2 নম্বর রাত্রি আবার নামাজের মধ্যে দাঁড়াইছি, মনে মনে ধারণা করেছে, ওগো আল্লাহ আজকে আমি তেলাওয়াতটা সংক্ষিপ্ত করব। 2 রাকাত নামাজ শেষ করা যায় না, কারণ মজ্জুবালত আল্লাহর দিকে মন জায়গা, ঠিক কিনা বলেন? আল্লাহর দিকে মন জায়গা কোন দিন কোন সময় দেখেছে প্রেমিকা যখন রাত্রিবেলা গল্প করে, হঠাৎ করে দেখা যায় আরে আইলাম 12টা, এখন দিয়ে 4টা বাজে, কই এরি রাতটা কি জায়গা, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কি যদি প্রেমিক বানাইয়া বন্ধু বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ানো হয়, শুধু নামাজের মধ্যে দাঁড়াইলেই মজাই লাগবে, ঠিক কিনা জোরে কোন? ওয়াসকারুনি রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দ্বিতীয় দিন নামাজের মধ্যে দাঁড়ায়া এমনি সংক্ষিপ্ত তিলাওয়াত করেছে, রুকুর মধ্যে যাই আমরা কি বলি? সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক না বেটি? বলেননি? কি বলতে একবার কুয়াশা দেতে ফাল মেরে উঠে পড়ে, ঠিক না বেটি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে যখন শুরু করে দিয়েছে, আল্লাহর গুণবাচক নাম তার অন্তরে জালজালা ভয়দা শুরু হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে ওয়াজ করনি কানে একটা আওয়াজ, এই আওয়াজ মুয়াজ্জিনের আওয়াজ, জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম, দেখে রাজান আরো জোরে কোন? ফজরের আজান হয়ে গেল। ওয়াজ করনি আবার তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে রাব্বুল আলামিন প্রথম রাকাত রুকুতে আমার রাত্র শেষ হয়ে গেছে, আল্লাহ গো আমার জন্য কি রাতটা একটু লম্বা করা যায় না? জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর দিন আবার চিন্তা করলো, আমি তেলাওয়াত সংক্ষিপ্ত করে দেব, আমি রুকু সংক্ষিপ্ত করে দেব, কারণ 2 রাকাত নামাজ তো আমি শেষ করতে পারি না, আজান হয়ে যায়, ঠিক না বেটি? তৃতীয় দিন যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তৃতীয় দিন নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আয়াত দেখা যায় সংক্ষিপ্ত করে দিয়েছে, রুকুর মধ্যে সংক্ষিপ্ত করে দিয়েছে, সিজদার মধ্যে যায়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই কথা বলার সাথে সাথে তার অন্তরে দেখা যায় জালজালা পয়দা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। রে ভাইরা আমার, আল্লাহর নাম শুনে যার অন্তরে ঈমানে ভরপুর হয়েছে, ওই ব্যক্তি যদি আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার নাই, আল্লাহু আকবার, শয়তান দূর করেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ব্যক্তি ইমানদার, যেই ইমানদার আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার অন্তরটা জালজালা ভয়দা শুরু হয়ে যায়। ওয়াজ করনি রাহমাতুল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলার সাথে সাথে জালজালা ভয়দা শুরু হয়ে গেছে। এমনি হঠাৎ করে শুনে মুয়াজ্জিন আযান দেয়, তাড়াতাড়ি দেখা যায় আবার 2 রাকাত নামাজ শেষ করে দিয়েছে। এ প্রভু, আমি তো এত আশা করি
আমি 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াই, প্রভু গো আমার ওই নামাজটা তো আফসোস করে শেষ করতে পারি নাই। আনন্দ চিত্তে দাঁড়াই, কিন্তু বলতে পারি না, শেষ হয়ে যায় আমার নামাজ, রাত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না। ওগো আল্লাহ, তুমি কি আমার জন্য রাতটা লম্বা করে দিতে পারো না? আমার মনের আশা, তুমি যদি আমার জীবনে কোনো দিন না দিয়া সব সময় রাত দিতা, তাহলে আমি আনন্দ চিত্তে গভীর রজনীতে, আল্লাহ নির্জন স্থানে, রাত্রের মতন নির্জনার কোথাও নাই, কোন সময় হয় না। আল্লাহ, আমি ওই রাত্রে শুধু তোমার ইবাদত করে কাটায়া দিতাম। সুবহানাল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পরীক্ষা করতেছি কে সুন্দর আমল করে। আল্লাহু আকবার। আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহকে বন্ধু বানাও, তাহলে আমরা আল্লাহকে বন্ধু বানাইলে পরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে বন্ধু বানাও। কারে বন্ধু বানাবো? আরো জোরে কোন কারে? না কি কোন খারাপ মানুষে? রাসূলকে বন্ধু বানাও। খারাপ মানুষের সঙ্গ যদি চলো, সুহবতি সালে তোরা সালে কোন, সুহবতে তলে তোরা তলে কোন, ঠিক কিনা? বালার সাথে চড়ে পিরে, বালার সাথে চলে ফিরে খায় বাটার ফান, খারাপের সাথে চলে ফিরে খাটা যায় 2 খান, ঠিক কিনা? জুড়ে কোন? সুরের সাথে চললে সুরে হইলে হইব ওই অমুকের ফুলা ছিল, ঠিক কিনা? জুড়ে কোন? ডাহাইতের সাথে চললে হইব ডাহাইতেই ছিল, ঠিক না? ভালোর সাথে চলতে হবে, খারাপের সাথে চললে কি হয়? একটা ঘটনা শুনেন, আল্লাহ যে ঘটনাটা কোরআনে বর্ণনা করছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত যাদেরকে আল্লাহ কবুল করেছে তারাই গ্রহণ করে, ঠিক কিনা? জোরে কোন? কিন্তু আমাদের নবীর চেহারা এমন সুন্দর ছিল, অনেক কাফের দেখা যায় নবীর চেহারার দিকে তাকায় হাক্কা বাক্কা লাগিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একবার সূর্যের দিন হইলে সূর্যের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে তাকায়, রাত্রি হইলে চন্দ্রের দিকে তাকায়, একবার রাসূলের চেহারার দিকে তাকায়। হয় চন্দ্রের আলো সুন্দর না আমার নবীর আলোর চেহারা সুন্দর, এমনি দেখা যায়। এ বলতে বাধ্য, নবীর চেহারার কাছে চন্দ্রের আলো একেবারে তুচ্ছ। আমি গুরুস্থান ওয়াজ করি, আপনারা জিন্দা না মুর্দা? ভাই জিন্দা না মুর্দা? এখনো হয় না, রোবট নিয়ে আপনারা জোরে কোন জিন্দা না মুর্দা? জোরে একটা আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। শয়তান এমন বোর্ড দিছে, কইস না, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ভাই যদি এসকে মহব্বতে জি হ্যাঁ ঠিক বেঠিক এগুলা বলেন, খুশি বকে আরো জোরে কোন? আর ওয়াজের মধ্যে হয় না, কয় কোনা জানেনি, কইতাম নি? বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী বলো অনায়াম রে, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাই কি করে? কয় ও ঠিক কিনা? আবার দেখ 500 টাকা 1000 টাকা আপনারা দেয়, ঠিক না? জোরে কোন? নাচতে নাচতে করে শেষ, ঠিক কিনা? ঠিক। আর গান শুই না যারা হইব এটা কুফরি করলো, নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। কিন্তু ওয়াজের মধ্যে আহু নাই, আপনারা হইতেছি না, অনেক মানুষ আছে, ঠিক না? গানের মধ্যে গেলে একেবারে মাইক ফাড়াইলে মাইকের থেকে শব্দ, তারাও শব্দ বেশি হয়,
আল্লাহ কইবেন নি? জি হ্যাঁ হু হ্যাঁ করবেন নি? একটু উত্তর দিবেন তো? এমন শব্দ করবেন যে বুঝাই তো মানুষ এখানে 1000 আছে কমপক্ষে, ঠিক না? আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন এত সুন্দর ছিলেন, যেই সৌন্দর্যের বর্ণনা সাহাবী বলে, ওগো আল্লাহ রাসূল, আমি সৌন্দর্যের বর্ণনা করতে পারবো না, তবে আমি এটাই কই, আল্লাহর পরে যার মর্যাদা রয়েছে আপনার, সুবহানাল্লাহ বলে। আল্লাহর পরে মর্যাদা কার? আরো জোরে কোন। লিকুল্লি নবিয়্যিন ফিল আনাম ফাজিলা ওয়া জুমলাতুহা মাজমুআতুন লিমুহাম্মাদি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার শুনুন, 1,25,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে প্রেরণ করেছেন। বন্ধুরা রে, আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এই জায়গার মধ্যে আছেন, ধরেন 1 লক্ষ বা 1.5 লক্ষ অথবা 2 লক্ষ নবী আছেন, 2 লক্ষ নবী রাসূলকে আল্লাহ যে মর্যাদা আর সম্মান দিয়েছেন, তার চেয়ে বেশি সম্মান আর মর্যাদা আপনি আমার নবীকে আল্লাহ দিয়েছেন। মর্যাদা কম না বেশি? এই নবীর উম্মত আমরা, ঠিক কিনা জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দিতেন। কালিমার দাওয়াত যারা গ্রহণ করে তারা তো জান্নাতি হয়ে যাবে, কারণ তারা সাহাবী। আর যারা গ্রহণ করে নাই তারা তো কাফের, কোরআনের বিরোধী, ঠিক কিনা জোরে কোন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দিতে যায় কত যে নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা। আমরা তো সহজ ইসলাম পেয়েছি, ঠিক কিনা জোরে কোন। সহজে পেয়েছি। যে ঘটনাটা বলতেছিলাম, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দিতেছেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, কোন বড় বড় নেতাও আছে, ঠিক কিনা জোরে কোন। মক্কা নগরীতে অনেক বড় বড় নেতা। এর মধ্যে একজন নেতা আছে উকবা ইবনে আবি মুঈত। নামটা কি? উকবা ইবনে আবি মুঈত। হে মক্কা নগরীর একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, ব্যবসায়িক ছিল। সে যখন ব্যবসার জন্য বাইরে যায়, তখন যেই দিন ব্যবসার মধ্যে কিছু বেশি লাভ হয়, তখন ব্যবসার থেকে ফিরে আইসা বাড়িতে খানার আয়োজন করে। কিসের আয়োজন? খানার আয়োজন করে। তখন মক্কা নগরীর বড় বড় লিডার গুলারে দেখা এ খাওয়ায়। একদিন তার ব্যবসার জন্য যখন গেল, বিরাট অঙ্কের একটা লাভ হয়েছে। বাড়িতে তার স্ত্রীর সাথে গল্প করে, পরামর্শ করে যে আমি নিয়ত করছি আমার এই বিশাল অঙ্কের একটা লাভ, এই লাভের অংশ দিয়ে আমি একটা খানার আয়োজন করবো। মক্কা নগরীতে যেই ব্যক্তিরা ভালা সম্মানী, ওই ব্যক্তিটারে দাওয়াত দিব। আল্লাহু আকবার বলেন। এ কিন্তু কাফের। খারা দেওয়া যায় আবু জিল্লারে, এর বউ কয় আবু জিল্লা একটা বদমাশ। কি হে কি বালা নেই, এ ক্ষমতার লোভে মানুষে মারিলায়, ঠিক কিনা জোরে কোন। ক্ষমতার লোভে মানুষের জায়গা দখল করিলায়, ক্ষমতার লোভে তার ভাতিজারে দেখতে পারে না। ঠিকই হয়েছে। উদ্বারে দেই কই আর বড় সুর একটা ক্ষমতা ভাইয়া এ লিলিফের মাল রে এ নিজে খাইলায়, ঠিক কিনা জোরে কোন। অনেক জায়গায় আয় না লিলিফের মাল, টয়লেট বলে অনেক চেয়ারম্যান মেম্বারে টয়লেট খাই বই থাকে, ঠিক না বেটি। কয় সাইবারে দেই, কয় এ আরো মাথা ভাতলা, এও আমাদের কাছে ভালো না। আবু লাহাব, আরে আবু লাহাব কইতাইছ কেউ রে না, কেউ ভালো না। তাই মক্কা নগরীতে বালা আছে কেডা? স্বামীরে কয় আপনি বলেন তো মক্কা নগরীতে বালা তাহলে কে আছে? কয় যাদের কথা বলছি তারা, তাদের যে কমেন্ট করেছো এই কমেন্টসের মধ্যে ঠিকই করছো, তারা আসলে বালা না। আমার মতে এই সারা মক্কা নগরীতে একজন লোক আছে, তার নাম হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।
তার স্ত্রী কয়, এই যে বালা জায়গাত গেছেন, আমার জীবনে শুনে নাই একটা মানুষকে কটাক্ষ ভাষায় কথা বলতে, আমার জীবনে দেখি নাই তার চেহারাটা কালো করে মানুষের সাথে কথা বলতে, আমার জীবনে দেখি নাই একটা মানুষকে সে গালি দিতে, আমার জীবনে দেখি নাই একটা মানুষের প্রতি রাগ করতে, গুসা করতে। আমি কখনো দেখি নাই তার মতন ভালো ব্যক্তি আর কেউ হতে আইছে। মোহাম্মদ, আমি ব্যবসার মধ্যে একটা ভালো লাভ পাইছি, নিয়ত করছি খাওয়াইতাম, কিন্তু আমি দাওয়াত দিতেছি আপনারে, আপনি এবং আপনি কিছু সংখ্যক সাহাবীরে নিয়ে সঙ্গে সাথে নিয়ে আমার বাড়িতে দুপুরের খানার দাওয়াত। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দাওয়াত গ্রহণ করলেন। দুপুরে অনেক সাহাবীদেরকে নিয়ে গেলেন, খাবার অনেক খাবার পরিবেশন করছে, কোন কাফেরের লিডার এসে দাওয়াত দেয় নাই। উকবা ইবনে আবি মুঈত অনেক খাবারের আয়োজন করার পরে সাহাবীরা তো আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত খানায় হাত দিব না ততক্ষণ পর্যন্ত সাহাবী তারা কেউ খাবে না। উকবা ইবনে আবি মুঈত আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে তাকায়া দেখে আল্লাহর নবী খানার দিকে হাত দেয় না। এমনি উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে ডাক দেয়া বলে, এ মুহাম্মদ, এত খাবারের আয়োজন করলাম, এ খাবার কি আপনার পছন্দ হয় না? মুস্কি হাসি দিয়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে ডাক দেয়া বলেন, রে উকবা, কেন খাবার পছন্দ হবে না? অনেক সুন্দর খাবারের আয়োজন করেছ। এমনি উকবা ইবনে আবি মুঈত ডাক দেয়া বলে, তাহলে আপনি খাবার খাইছেন না কেন, খাচ্ছেন না কেন? আপনি যদি খাবার না গ্রহণ করেন সাহাবীরাও গ্রহণ করবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলেন, আমার কাছে আসো। উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর দরবারে আছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে ডাক দেয়া বলে, উকবা রে, আমারে মহব্বত কইরা দাওয়াত দিলা, মহব্বত করে এত টাকা খরচ করে খাবার আয়োজন করলা, রে উকবা, আমিও চাই তোমার একটা উপকার করতাম, তুমি এটা মানবানি? আল্লাহু আকবার বলেন। এমনি উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কি বলে, আমার কি উপকার করতে চান? এমনি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উকবা রে, আমি চাই তোমাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত কালিমা না গ্রহণ করবা ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খানা আমি খাইতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উকবা ইবনে আবি মুঈতকে ডাক দেয়া বলেন, রে উকবা, যতক্ষণ পর্যন্ত তুমি কালিমা পড়ে মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। এমনি উকবা ইবনে আবি মুঈত বলে, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, এটা কি বলো? আরো কিছু যদি বলার থাকে, বড়টা বলার থাকে বলো, তারপরে আমার বাড়ির খাবার খাইতে হবে। কালিমা একবার কেন বারবার পড়ব? জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আরব দেশের একটা নীতি ছিল, যদি কেউ খাবার না খায় তাদের মান সম্মানের একটা ব্যাপার সেবার ছিল। মনে করে তার বাড়ির একজন লোক গেছিল, আনা খাই আইছে, খাবার গ্রহণ করে নাই, কিন্তু তার মান ইজ্জতের মধ্যে একটা ব্যাপার সেবার আছে। আব্দুল্লাহ ইবনে মুঈতকে যদি রাসূল জায়গা, তাহলে আমার এই সারা মক্কা নগরী তার মুখ দেখানোর মতন নাই, কাউকে দেখাতে পারবো না। মানুষ আমাকে লজ্জা দিব আর বলবো, আল্লাহর নবী তোর বাড়ির থেকে না খাই আইছে। ঠিক কিনা জোরে কোন? আব্দুল্লাহ ইবনে আবি মুঈত কালিমা পড়া মুসলমান হইছে। আল্লাহর নবী খাবার গ্রহণ করছেন, খাবার গ্রহণ কইরা সাহাবীদেরকে নিয়ে আসছেন। তখন দেখা যায় মক্কা নগরীতে একটু খানাঘোষা শুরু হয়ে গেছে। একটা লোক ছিল উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈতের চেয়ে একটু বড় নেতা। এর কানে যখন গেছে
যে উকবা ইবনে আবি মুহিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়া খায় না দেখিয়া সে মুসলমান হইছে কালিমা হইরা এরা খবর জানিছে, এই উকবা তুই নাকি মুসলমান হইছস, কালিমা পড়ছস? কয় আমি তো এই কালিমা পড়ি না, রাজনীতির কালিমা পড়ছি। কয় সত্যি হইছস না জাহান্নামের বইয়া পড়িলিছস? কয় বুঝেন না, যদি মুহাম্মদ খাবার না খায় তো খাবারও নষ্ট হইব, আর মানুষে খানা গুসা করবো। মুহাম্মদ তো থার বাড়ি থেকে খানা না খাইয়া গেছে গা, এটা মানুষজিতের ব্যবহার সবার আছে না, যাতে খাবারটা খাইয়া যায়। আমি তো রাজনীতির কালিমাটা বললাম, মানুষে বলতো তার সম্পর্ক তো দেখা যায় রাসূলের সাথেও অনেক অনেক সুর বাটপার বদমাশা আছে, ঠিক না? দেখা যায় রাত্রিবেলায় মদের আসর জমায়, আর দিনের বেলায় মসজিদের ইমাম সহ মাদ্রাসা ছাত্র সহ না দাওয়াত দিয়া খাওয়া হয়, আছে নিরম মানে। ও কত বালা রে, দেখছো নি টুপি মাথা রাজনীতি যখন শুরু হয়ে জায়গা নির্বাচন হয় তখন টুপি মাথা দিয়ে গিয়ে আসসালামু আলাইকুম, মানুষের সালাম দিয়ে দিতে গরুরও সালাম দেয়, আছে নিরম। চেয়ারম্যান সাহেব গেছে রাত্রিবেলায় ওয়ার্কার করতো, তার সাথে লোক আছে, কই বাড়ির দোহা অমুক আসেন তমুক আসেনি, ফেন চিনি ফেন খের দিয়ে জমা করে গেলে কি করেন আপনারা? ফেন বাড়ির মাঝে একটা সার বাঁধতে দিয়েছিল জায়গার মধ্যে, আর সারে কি করতেছে? খের গুলা খাইতেছে। মনে হচ্ছে এখানে লোক আছে, চেয়ারম্যান এই যে ঘুরে ঘুরে গেছে, আসসালামু আলাইকুম। সারে মনে করছে রে, যারা যে মালিকের সার মহব্বত করে ফেলে, মালিক রেও চিনে সুরেও চিনে, ঠিক না বেটি? সারে মনে হচ্ছে সুর তো আইছে, ফুট করে যখন আগাইছে চেয়ারম্যান দৌড়, লোকেরা হয় না, চেয়ারম্যান সাহেব কই? আমি গাড়ির গুণা পুকুরের গুণা। কি দিছে? কয় মানুষের সালাম দিতে যাইয়া খারারে সালাম দিছে, আমরা দৌড় চালাইছে। এরম আছে না নাই? কয় আমি তো রাজনীতির কালিমা পড়ছি। কয় সত্যি হইছ? হ্যাঁ। কয় ঠিক আছে চল, তুই যে কালিমা পড়ছ ওই কালিমাটা মুহাম্মদরে আবার ফিরাইয়া দিতে হইবে, আর নাইলে তোর যত গম টম যেটা আছে আমরা দিবার সব কেটে দিব। ধরেন না চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এরা আর কি এমপি সাহেব হইতেছে, সব দিলাম হইতে যা। এমপি সাহেব যদি না দেয় তাইলে কি হইবনি? কয় ঠিক আছে চলো, কি করে দিব? কয় যা, আমরা যা বলবো তা করবে, মুহাম্মদকে যাইয়া বলবে নেও তোমার কালিমা ফিরায় নাও, এটা তো বলবে, আর মুহাম্মদের চেহারার মধ্যে তুতু দিয়ে আসতে হবে। নাউজুবিল্লাহ বলে না। রাম মুসলমান বেরবেট আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবাদেরকে নিয়ে বসা, এমনি উকবা ইবনে আবি মুঈত তার নেতাদেরকে নিয়ে সামনে অগ্রসর হয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছে। মুহাম্মদ এসো, তুমি আমার কাছে একটু আসো, কথা আছে। আল্লাহর নবীর অন্তরে মনে হয় আমি আমার কাছে সে গতকাল মুসলমান হয়েছে, মনে হয় এই নেতারা শুনিয়া তারাও মুসলমান হওয়ার জন্য আসছে। আল্লাহু আকবার। ধারণা বালানা খারাপ, ধারণা বালানা খারাপ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়ে উকবা ইবনে আবি মুহিতের কাছে সালাম দিয়া বলে, এ উকবা এসেছো, আমার কাছে আসো। এমনি উকবা আল্লাহর নবীর চেহারার দিকে একবার তাকায়, আর একবার নেতাগোদের চেহারার দিকে তাকায়। এদিকে নেতাগো আর এদিকে দেখা যায় আল্লাহর নবীর নূরানী চেহারা। কি করবে? মুসলমান হয়েছিল, কালিমা কিভাবে বেরিয়ে দেবে? এমনি উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে, রে মুহাম্মদ নাও, আমি তো তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, কিন্তু অন্তর দিয়া পড়ি নাই। হে মুহাম্মদ, তোমার কালিমা তোমারে ফেলে দিলাম, তোমার কালিমা তোমারে আমি গৌসায়া দিলাম। নাও, আমি মুসলমান হইলাম না, আমি আবার তোমার কালিমা ফিরাইয়া দিলাম। শুধু তাই নয়, এ কথা বলিয়া আল্লাহর নবীর চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে উকবা ইবনে আবি মুঈতের কাছে এভাবে তাকায় আর বলে, উকবা রে
উকবা, আমি তো তোরে জোর করি নাই মুসলমান হওয়ার জন্য, আমি তো তোরে কোনোদিন জবরদস্তিও করে নাই মুসলমান হওয়ার জন্য। রে উকবা, এতগুলা মানুষের সামনে তুমি কেন এত লজ্জা দিলা? কালিমা পড়েছ, আমার কালিমা আমাকে ফিরে দিয়েছ, আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছ, আমি তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। ওকবারে যা, আমার কোনো ক্ষমতা নাই তোরে এই জায়গায় কিছু করার। হেদায়েতের মালিক একবার তো যা, মহান আল্লাহর কাছে আমি ওই বিচারটা দিয়ে দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কার কাছে বিচার দিছেন? এমনি উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর কাছ থেকে চলে যায়। আল্লাহর নবী মনে করল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি গো, আপনি মন ক্ষুণ্ণ হবেন না, আমার কাছে বিচার দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে তার কি বিচার হবে আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। তার বিচারটা আমি নির্ধারণ করে দিয়েছি। নবীজি, দুনিয়াতেও তার শাস্তি হবে, আখিরাতের শাস্তিটা আমি আল্লাহ আপনাকে জানায় দিয়েছি, জানায় দিতেছি। এমনি জিব্রাইল আইসা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দেয়, নবী গো, ওগো নবীজি, আপনি মন ক্ষুণ্ণ হবেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন উকবা ইবনে আবি মুইতের শাস্তিটা কি দিবেন জানেননি? তখন কিয়ামতের কঠিন ময়দানে সে নিজেই নিজে শাস্তি পাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়া বলে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, এর মানে হলো ওই দিন জালেমরা তার দুইটা হাত, তার কি? এই আয়াতের যার উদ্দেশ্য করে নাজিল হয়েছে উকবা ইবনে আবি মুইত, মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন, উকবা ইবনে আবি মুইত তার দুইটা হাতকে নিজে কামড়াইতে শুরু করবে। কি করবে? দুইটা হাত কামড়াইতে কামড়াইয়া একবারে তার বাহু পর্যন্ত নিবে। বাম হাত কামড়াইতে কামড়াইতে একবারে তার বাহু পর্যন্ত নিবে, চিবাইয়া আবার ভালো হয়ে যাবে, আবার চিবাইতে শুরু করে দিবে, কামড়াইতে শুরু করে দিবে। একবার চিবাইবে, কামড়াইবে, আর চিৎকার দিবে, আর কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর বলবে, হায় হায় হায়, আফসোস করবে, বলবে, হায়, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ কেন হলাম না, আমি কেন তার রাস্তাকে অবলম্বন করলাম না, আমি কেন মুসলমান হওয়ার পরে আমি কেন তার সঙ্গ ছেড়ে দিলাম, আমি কেন তার সঙ্গটা, আমি কেন তার রাস্তা অবলম্বন করলাম না। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিবেন, জানায় দেন, এরপরে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের কঠিন ময়দানে তার দুইটা হাত এভাবে কামড়াইতে থাকবে আর বলবে, আমি কেন রাসূলের পথ অবলম্বন করলাম না, রাসূলের পথ অবলম্বন করার পরেও ছেড়ে দিয়েছি। এমনি আর বলবে, কেন কি বলবে? আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমি কেন উবাইকে বন্ধু বানাইলাম, আমি কেন তমুককে বন্ধু বানাইলাম, আমি কেন আবু জেহেলকে বন্ধু বানাইলাম, আমি কেন উতবাকে বন্ধু বানাইলাম, আমি কেন শাইবাকে বন্ধু বানাইলাম। এই বন্ধু বানানোর কারণে আজকে আমাকে এমন অবস্থা করে দেওয়া হয়েছে, আজকে আমার এই অবস্থা। আফসোস করবে, বলবে, আয় আফসোস, আমি কেন রাসূলের সঙ্গ হইলাম না, আমি কেন ওই লোকগুলাকে বন্ধু বানাইলাম, এই কথা বলবে আর আফসোস করতে থাকবে।
এরপরেও শুধু তাই নয়, আফসোস করবে আর বলবে, উতবা ইবনে আবী মুঈত ডাক দিয়ে বলবে, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরেও আমি ছেড়ে দিয়েছি। লাকাদ আদাল্লানি, আমাকে তো তারাই গুমরাহ করেছে, তার কারণে আমি গুমরাহ হয়ে গিয়েছি। আনিদ যিকরি বাদা ইয জাআনি, আমার কাছে হেদায়েত আসার পরে আল্লাহর পক্ষ থেকে আমার একটা সংশোধনের পথ এসেছিল, তারপরেও আমি তাদের কারণে গুমরাহ হয়ে গিয়েছি। ঠিক কিনা জোরে কোন? লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আফসোস করবে আর বলবে, এই কথা বলবে কারণ শয়তান তো মানুষের পিছনেই লাগে থাকে। ঠিক কিনা জোরে কোন? হেদায়েতের পথে নেয়নি না ছাড়ায় নেয়? আর জোরে কোন? হেদায়েতের পথে শয়তান চালায় না, মানুষের সরলতায় মানুষদেরকে শয়তান গুমরাহি করে জাহান্নামের পথ দেখায় দেয়। উকবা ইবনে আবী মুঈত কিয়ামতের কঠিন ময়দানে দুইটা হাতকে এইভাবে নিজের মুখ দ্বারা চিবাইবে, কামড়াইবে আর আফসোস করবে আর বলবে, কেন আমি অমুককে বন্ধু বানাইলাম, তমুককে বন্ধু বানাইলাম। যদি তাদেরকে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এমন দশা হইতো না। ঠিক কিনা?